ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وقريبنا وقريب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لازيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही
मोहब्बत में तेरा दम बेदम रखना है मौला मोहब्बत में तेरा दम बेदम रखना है मौला मोहब्बत में तेरा दम बेदम रखना है मौला तेरा नाम मजीना है तेरी नाम में मरना हमें तो दोस्त बना ले हमें तो मस्ती बना दे हमें तो दोस्त बना ले हमें तो मस्ती बना दे हमें तो प्यार बना ले हमें तो यार बना ले हमें तो प्यार बना ले हमें तो यार बना ले तो खुदा बंदे यमीनी तो खुदा बंदे शिमाली तो खुदा बंदे यमीनी तो खुदा बंदे शिमाली तो खुदा बंदे अरबी तो खुदा बंदे समाई तो खुदा बंदे अरबी तो खुदा बंदे समाई तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तूनार तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तूनार तो ना फरमानों के रहमान तो गुनाहगारों के गफ्फार तो ना फरमानों के रहमान तो गुनाहगारों के गफ्फार ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सबाई मोहब्बत ज़बान खुले पड़ी لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله यकीदानम दरी आलम कला माबूद इल्ला हु यकीदानम दरी आलम कला माबूद इल्ला हु वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्ला हु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সবাই মোহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি গুণ শুকর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইশারের 4 রাকাত নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন এই জন্য রব্বে কাবার দরবারে অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এই গ্রামের মধ্যে অগণিত মানুষ রয়েছে অনেক মানুষ রয়েছে কিন্তু মসজিদে যাওয়ার পরে দেখবেন এক কাতার মানুষ কিন্তু আমার জন্য যেরকম দৈনন্দিন কমপক্ষে 3 বেলা খাবার আমার শরীরের স্বাস্থ্যের জন্যে আমি স্বাভাবিকভাবে চলাফেরা করার জন্য যেরকম জরুরি নামাজটাও আমার আপনার জন্য এর থেকেও বেশি জরুরি মাগরিবের পর থেকে একজন হযরত উলামায়ে কেরাম উনি খুব চমৎকার আলোচনা করেছেন
সূরা আসর থেকে আলোচনা করেছেন। একজন যদি সূরা আসরের উপরে যদি আমল করে তার জীবনকে গঠন করতে পারে, সে জান্নাতে যাওয়ার জন্য সূরা আসরই যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। আমি অল্প কিছু সময় মুক্তাসার আলোচনা করব, আমার পরে অনেক দামি দামি ওলামায়ে কেরামরা আছে, ওনারা আলোচনা করবে। তে বলতেছিলাম যে এলাকার মধ্যে অনেক মানুষ রয়েছে, কিন্তু মসজিদে গিয়ে দেখবেন এক কাতার, তাও কি দেখবেন মেয়াদ উত্তীর্ণ লোক, যে যার দুনিয়াতে কোনো কাম কাজ নাই, তারে কেউ বদলিও নিবে না, তারে কেউ নালিশের মধ্যেও ডাকবে না, হ্যাঁ, বা তার শরীরে ওরকম শক্তি নাই যে শক্তি দিয়া দুনিয়ার কোনো আভিজাত্য সে ভোগ করবে। যারা কমজোর, দুর্বল, যাদের দাড়ি সাদা হয়ে গেছে, শরীর আর চলে না, ওই লোকগুলা মসজিদের মধ্যে দেখবেন। বাকি যারা যুবক, তারা দেখবেন একবারে স্বল্প। আবার দেখবেন জুমার দিন আবার মসজিদের মধ্যে মানুষের অভাব নাই। আমার কথা আবার রাগ করবেন না কিন্তু, কারণ আসলে নামাজ সম্পর্কে আমি সব থেকে বেশি জুমার মধ্যে নামাজের আলোচনা করি, কারণ আমাদের দায়িত্ব আপনাদেরকে নামাজের কথা বলা, আমাদের দায়িত্ব, উলামায়ে কেরামের দায়িত্ব। এতে রাগ করলে আমাদের কিছু করার নাই। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। যে দাওয়াত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ দিয়েছেন, এই দাওয়াতের জিম্মাদারি এখন কাদের কাছে? উলামায়ে কেরামদের কাছে। উলামায়ে কেরামরা যদি মুখ বন্ধ করে বসে থাকে, তো আমাকে আপনাকে দ্বীনের সঠিক পথ কে দেখাবে? তো এই জন্যে আমি জুমার দিন সব থেকে বেশি নামাজের আলোচনা করি, কারণ আমার আপনার দৈনন্দিন জীবনের জন্য যেরকম শরীর স্বাভাবিক সুস্থতা রাখার জন্য যেরকম খাবারটা জরুরি, এর থেকেও কোটি গুণ জরুরি হলো আমার আপনার জন্য নামাজ। বলি আল্লাহু আকবার। কিন্তু মসজিদে গিয়া দেখি যে মুসল্লি নাই। তার কারণ হলো আমরা সমাজের ভালো মন্দগুলো আমরা জাস্টিফাই করি, যাচাই করি, সমাজে কে ভালো কে মন্দ, কিন্তু ওই বিষয়গুলো আমরা একেবারেই যাচাই করি না যে মসজিদের মধ্যে মানুষগুলা নামাজে কেন আসে না। আজকে তো জুমার দিন গেছে, শুক্রবার, আজকেও আমি আলোচনা করছি আমার যে মসজিদ কমিটি, যে আপনারা যে মসজিদ কমিটি 21 জন বিশিষ্ট একজন কমিটি আমার মসজিদের, তো আপনারা যে 21 জন মসজিদের দায়িত্ব নিছেন, আপনাদের কাম কি শুধু মসজিদ টাইলস দিয়া সাজানো? আপনাদের কাম শুধু মসজিদ টাইলস দিয়া সাজানো বা ওই জিনিসটা হলে মসজিদ এরকম সুন্দর ফুটবে, ওই কাজটা করলে মসজিদ চমৎকার দেখা যাবে, ওইটা শুধু আপনাদের দায়িত্ব না। আপনাদের মসজিদের সমাজ ভিত্তিক যে ঘরগুলা রয়েছে, 100 ঘর বা 150 ঘর বা 200 ঘর, এই 200 ঘরের ভিতরে কয়জন লোক মসজিদে আসছে আর কয়জন লোক আসে নাই? যেই লোকগুলা আসে নাই সে কেন মসজিদে আসে নাই? অথচ সমাজের নামদারি একজন লোক, ওই লোকগুলা কেন আসে নাই? আমরা 21 জন বসে কোন দিন আপনারা আলোচনা করেছেন আমাদেরকে বলেন, আমাকে বলেন। হুজুর এই বিষয়ে কোনোদিন আলোচনা করি নাই, এই বিষয়ে বিলকুল কোনো আলোচনা হয় না, বরঞ্চ প্রতি সপ্তাহে মসজিদে আলোচনা হয় কোন কাজটা করলে মসজিদ সুন্দর লাগবে। হ্যাঁ, আমরা এর ভিতরে একটা হাদিস জানি যে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়ার জমিনের মধ্যে যে মসজিদ বানাইলো আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাইবো। বলি সুবহানাল্লাহ। এখন দুনিয়াতে যারা মসজিদ বানাইব, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাইব, কিন্তু আমরা কি ওই হাদিস জানি না? আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাত বেহেশতের চাবি। আপনার জন্য যে আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর বানাইছে, যেই জান্নাতের ভিতরে ঘর বানাইছে, জান্নাতে ঢোকার পরেই না ওই ঘরটা আপনার দখলে নেবেন।
জান্নাতে যদি ঢুকতেই না পারেন তা ওই ঘর তো আপনি দখলে নিতে। তাহলে বোঝা গেল যে নামাজ হলো জান্নাতের চাবি। এই চাবি দিয়া জান্নাতের তালা খুলবেন, ভিতরে ঢুকবেন, এরপরে দুনিয়াতে যে মসজিদ বানায়া যে বালাখানা আপনার জান্নাতের ভিতরে যে ঘর আপনার নামে আল্লাহ বানাইছে ওই ঘর আপনি দখল নেবেন। তা আপনি যদি জান্নাতের ভিতরেই ঢুকতে না পারেন, দরওয়াজার সামনে যদি শূন্য হাতে দাঁড়ায়া থাকেন, শূন্য হাতে দাঁড়ায়া থাকবেন না কেন? আপনি যদি দুনিয়াতে নামাজই না পড়েন, নামাজ যদি জান্নাতের দরওয়াজার তালার চাবি হয়, আর ওই নামাজ থেকে যদি আপনি বিচ্ছিন্ন থাকেন, শূন্য হাতে জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়ায় থাকবেন, মাগার তালা খোলার জন্য চাবি পাবেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, অসুস্থ শরীর নিয়া কবরে যাও, সমস্যা নাই। রোগা শরীর নিয়া, কমজোর শরীর নিয়া কবরে যাও, সমস্যা নাই। কিন্তু অসুস্থ ইমান নিয়ে কবরে যায়ও না, তো আল্লাহর আদালতে ধরা খাইয়া যায়। এই জন্যে আমরা যে এখানে আসছি, এই আসার একমাত্র উদ্দেশ্য হলো যে উলামায়ে কেরামদের জবান থেকে দুই একটা কথা শুনবো, এর উপরে আমরা আমল করব। আসলে আপনারা মুন্সিগঞ্জের মানুষ, একদিক দিয়া উদার মনের মানুষ। একদিক দিয়া কেন উদার মনের মানুষ? আপনারা দান খেরাতের দিক দিয়া মুন্সিগঞ্জ এবং চাঁদপুর কুমিল্লা সারা বাংলাদেশের তুলনায় অনেক আগায় আছে। আমি তো আপনার চাঁদপুরের জমিনে 4 থেকে 5 বছর ছিলাম। উজানি মাদ্রাসায়, জামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার নাম শুনছেন? এই উজানি মাদ্রাসায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এরকম পড়ার তৌফিক দিয়েছে। তো ওইগুলাতে আমি যে দেখি, ওই উজানির জমিনের মধ্যে, চাঁদপুরের যে জমিনের মধ্যে এত পরিমাণ মাদ্রাসা, এত পরিমাণ মাদ্রাসা, কিন্তু প্রত্যেকটা মাদ্রাসা ছাত্র দিয়া ভরপুর, বলি আল্লাহু আকবার। আপনারা মুন্সিগঞ্জেও জায়গায় জায়গায় মাদ্রাসা, এরপরেও মাদ্রাসাগুলো ছাত্র দিয়া ভরপুর। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে মাদ্রাসাগুলোতে গিয়ে তল্লাশি করবেন, দেখবেন মাদ্রাসাগুলোতে যদি 100-150 পোলাপান থাকে, দেখবেন 150 পোলাপানই বহির্গত। আপনাদের এলাকার পোলাপান 50 জন, তাও সপ্তাহে 3 দিন গেলে বাকি 4 দিন আর যাওয়া লাগে না। তো আপনাদের এই বিক্রমপুরের মধ্যে ঘন ঘন মাদ্রাসা, আমাদের নেত্রকোনাতে, আমার দেশের বাড়ি নেত্রকোনা, তো আমাদের যে থানা সেটাকে বলে মদন থানা। যে ওই থানার ভিতরে, পুরা একটা থানার ভিতরে আপনার বস কি বলবো, দাওরা হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা নাই। দাওরায় হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা নাই। আর আপনারা টঙ্গী বাড়িতে যদি আপনারা যদি তল্লাশি করেন, দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসার অভাব নাই, বলি আল্লাহু আকবার। এটা আপনাদের জন্য নিয়ামত। প্রত্যেকটা মাদ্রাসা বোর্ডিং বিশিষ্ট, আর আমাদের অঞ্চলে বোর্ডিং নেই, লজিং। কিন্তু বোর্ডিং থাকার পরেও এই যে ছাত্রগুলা লেখাপড়া করতেছে, যা জিজ্ঞাসা করবেন যে বোর্ডিংয়ের মধ্যে কত টাকা দাও, বলবো যে ফ্রি ফ্রি। এই যে লক্ষ লক্ষ টাকা যে আঞ্জাম, এটা কে দিচ্ছে? আপনারাই দিচ্ছে। কিন্তু এই যে দ্বীনের একটা মহব্বত, জজবা আপনাদের ভিতরে আছে, কিন্তু আপনারা মুন্সিগঞ্জের মানুষ ইবাদতের ক্ষেত্রে অলস, এটা মানতে হবে। ইবাদতের ক্ষেত্রে অলস, এটা কেন? আরে রমজানে 1 মাসের জন্য এতেকাফ করা লাগে না, 10 দিনের এতেকাফের লোক খুঁজি, টাকা দিয়ে বসাইতে হয়। একজনের 5000 টাকা দিয়ে এতেকাফ করাই, নাইলে সমাজবাসী পুরা আমরা গুনাহগার হই। এই জন্যে আমরা টাকা দিয়া লোক খুঁজি এতেকাফের জন্যে। বরঞ্চ আপনাদের মুন্সিগঞ্জের ভিতরে তো আমি দেখছি, যারা মোটামুটি 2-1 সন্তান এরকম ব্যবসায়িক প্রতিষ্ঠিত বা বাহিরে চলে যায়, তারা কাম কাজ সব কিছু ছাইরা দেয়। তারা পকেট খরচ দিতেছে, চা খাইতেছে, নামাজ বন্দি করতেছে, কিন্তু এত ফ্রি থাকার পরেও তারা এতেকাফে বসতে চায় না। অলসতা, যে এতেকাফে যদি বসি বাজারে চা খাইতে পারবো না, আড্ডা দিতে পারবো না। অথচ আমাদের অঞ্চলগুলোতে এতেকাফের জন্যে 1 মাসের জন্য এতেকাফ মসজিদের লোক জায়গা দিতে পারে না।
মানে এমন এমন লোকগুলার যারা নামাজ থেকে দূরে থাকে, দিন থেকে একটু বিচ্ছিন্ন থাকে, ওই লোকগুলারে সুযোগ দেয় আর অন্য লোকরা সুযোগ দেয় না, মসজিদের জায়গায় হয় না। ইবাদতের মধ্যে অলসতা এই লক্ষণটা কিন্তু ভালো না। এটা হলো শয়তানের ওয়াসওয়াসা। এটা কি? শয়তানের ওয়াসওয়াসা। কিন্তু দিনের প্রতি আপনার মহব্বত বেশি। একটা মসজিদে যদি কেউ কাজ ধরে, চৌকের পলকে বছর ঘুরতেই মসজিদের একবারে পিরার কই দাঁড়ায়, আমার যে মসজিদ, এই মসজিদ যদি দেখেন বলবেন টঙ্গিবাড়ির ভিতরে এত ডিজাইনের মসজিদ নেই। শুধু মেহরাব কয়েক পদের এরকম চাইনা টাইলস দিয়ে সাজাইছে। মেহরাবের ভিতরে এক একটা লাইট ফিট করছে, একটা সুইচ দিবেন এক কালার, আরেকটা সুইচ দিবেন এদের ভিতরে আরেক কালার, আরেকটা দিবেন হ্যাঁ বস আরেক কালার, একটা লাইট 3 কালার। হ্যাঁ, তো এরকমভাবে নিচে পাথর দিয়া, হ্যাঁ কি বলবো, জিপসন টিপসন দিয়া মনে হয় যে একবারে দরগা। এত সুন্দর করে মসজিদ সাজাইছে, মাগার মুসল্লিরা সূরা ফাতিহা বললে হযরত সূরা ফাতিহা বললে সূরা ফাতিহা সহিভাবে পড়ার ক্ষমতা নাই। তো আপনার নামাজই যদি না হয়, মসজিদের পিছনে যে মেহনতটা আপনি করেন, এই মেহনতটা মসজিদ বানানোর সাথে সাথে আপনার ইবাদতের মধ্যেও পড়ে। মাগরিবের পরে হুজুর বলছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অনেকেই পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। আলহামদুলিল্লাহ তো একা বলছে। নামাজ ভঙ্গের কারণ 19টি। 19টি কারণের প্রথম নাম্বার নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। নামাজ ভঙ্গের কারণ 19টির প্রথমটা হলো নামাজে অশুদ্ধ পড়া। অতএব 19টির ভিতরে যদি একটা কারণ আপনার ভিতরে ব্যাঘাত ঘটে, আপনার নামাজ হবে না। তে প্রথম কারণটাই যদি হয় নামাজে অশুদ্ধ পড়া, নামাজে যদি আপনি কেরাতটা সহি পড়তে না পারেন, আপনার নামাজ হবে না। হ্যাঁ, চেষ্টার উপরে যদি থাকেন, আল্লাহ বলেছেন যে চেষ্টা করো, চেষ্টার উপরে থাকো। দৈনন্দিন তুমি কমপক্ষে 10 মিনিট করে 20 মিনিট সময় তুমি তোমার সূরা কেরাতের উপরে তুমি মশক করো, তালিম নেও। চেষ্টা করতে করতে যদি তুমি কবরে চলে যাও, তুমি তলেবে ইলম হইয়া কবরে যাইবা। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। তো এই এলাকার মধ্যে অনেক মানুষ রয়েছে, এর ভিতরে আমরা অল্প সংখ্যক মানুষ এখানে আসছি। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমত, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে নিয়ে আসছে। আপনারা কেউ আল্লাহরে দেখছেন? আল্লাহরে কেউ দেখেন নাই। মনে হয় নবীজিরে দেখছেন, তাও আমাদের তৌফিক হয় নাই, কারণ আমাদের আমল কমজোর, ইবাদত কমজোর। কমজোর ইবাদত দিয়া ভালো মানুষের সন্ধান পাওয়া যায় না। কমজোর ইবাদত দিয়া ভালো মানুষের সন্ধান পাওয়া যায় না। সোনার মানুষের সন্ধান হতে, সোনার মানুষের সন্ধান যদি পেতে চান, অন্তরটাকে সোনার দ্বারাতে পরিবর্তন করতে হবে। দেখা আমল করা, না দেখা আমল করা, দুইটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। দেখা ইবাদতের মধ্যে একটা, না দেখা ইবাদতের মধ্যে একটা। দেখা অনেকগুলা আলু রয়েছে, আলুর মধ্যে আপনি দেখা 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 নিবেন এক দাম, না দেখা ঠুকা দিয়ে দিব আপনারে এক দাম। মাছের বাজারের মধ্যে আপনি কান্তা উঠাইয়া 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 দেখা দেখা নিবেন এক দাম, একবারে উঠাইয়া দিয়ে দিব এক দাম। তাহলে আমরা যে আল্লাহর ইবাদত করি সেটা দেখা করি না, না দেখা করি? না দেখা করি। তাওয়াক্কাল আল্লাহ, আল্লাহ একজন আছে, আমরা বিশ্বাস করি। এর নামে কি? ঈমান। এর নামে কি? ঈমান। মুসলমানদের সবথেকে দামি দৌলত, মুসলমানদের সবথেকে দামি বস্তু, মুসলমানদের জীবন মরণের একমাত্র হাতিয়ার, একমাত্র সম্পদ হলো ঈমান। এই ঈমান যদি না থাকে, আপনার আমার বিলকুল কোনো দাম থাকবে না। খলিফা হারুনুর রশিদ একদিন তার স্ত্রী মালিকা জুবাইদাকে নিয়ে দজলা নদীর পাড় দিয়ে হাঁটতেছেন। খলিফা হারুনুর রশিদের জামানার মধ্যে একজন আল্লাহওয়ালা ছিল। দেখতে কোনো চাকচিল্যতার অবস্থার মধ্যে নাই, দেখতে একটু পাগল পাগল ভেসে।
ওয়াইজুল কারণীর মতো, নাম ছিল বাহলুল রহমাতুল্লাহি আলাইহি। হাঁটতেছে যায় দেখে যে বাহলুল রহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে একটা এরকম কাঠির টুকরা নিয়ে মাটির মধ্যে আঁকাআঁকি করতেছে। তো মালিকা জুবাইদা বলেন যে বাহলুল তুমি কি করো? আমি মাটির মধ্যে জান্নাতের ডিজাইন করতেছি। বলি সুবহানাল্লাহ, যে আমি মাটির মধ্যে জান্নাতের ডিজাইন করতেছি। বলে জান্নাতের ডিজাইন কেন করতেছে? এই জান্নাতগুলা বিক্রি করব, প্লাট করে আমি এরকম বিক্রি করব। তো জান্নাতের দাম কত? 1 আনা। তো জান্নাতের দাম 1 আনা। তো মহিলারা দেখবেন একটু নরম দিলের মানুষ, যেই পরিমাণ পুরুষরা দান করে তার থেকেও 1000 গুণ বেশি দান করে মহিলারা অল্পতেই নরম হয়ে যায়। তাদের অন্তরটা আল্লাহ তাআলা কমল দিয়া বানাইছে, কোমলমতি। তো মালিকা জুবাইদা বলেন যে 1 আনা দিলাম, আমার একটা জান্নাত দিয়া দাও, একটা ফ্ল্যাট দিয়া দিলাম তোমারে। খলিফা হারুনুর রশিদ বলেন যে তুমিও এক পাগল, বাহলুল আরেক পাগল। তো হাঁটাহাঁটির পরে তারা আবার পুনরায় বাসায় চলে গেল। তো খলিফা হারুনুর রশিদের একটা নিয়ম ছিল যে দৈনন্দিন ইবাদত, ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ সব কিছু করেও 100 রাকাত নফল করতেন। বলি আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে রয়েছে, বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বলেন যে খলিফা হারুনুর রশিদের যখন যৌবনকাল ছিল, যৌবনকালে খলিফা হারুনুর রশিদ 200 রাকাত নফল করতেন। বলি আল্লাহু আকবার। কিন্তু যখন বৃদ্ধ হয়ে গেছে তখন 100 রাকাত করতেন। খলিফা হারুনুর রশিদ রাত্রে জাগরণ করিয়া ইবাদত করতে করতে ঘুমায়া গেলেন। ঘুমায়া যাওয়ার পর স্বপ্নে দেখেন খলিফা হারুনুর রশিদ জান্নাতের মধ্যে বসবাস করতেছে। বলি সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে বসবাস করতেছে। এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত আল্লাহ বানাইছে। ঘুরে ঘুরে দেখতেছে জান্নাতের পাথরগুলা এক একটা এক এক ডিজাইনের, কোনোটা স্বর্ণ দিয়া বানাইছে, কোনোটা রূপা দিয়া বানাইছে, কোনোটা হীরা দিয়া বানাইছে। জান্নাতের এক একটা পিলার আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুত পাথর দিয়া তৈরি করেছে। এত সুন্দর জান্নাত ঘুরে দেখতে 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 হঠাৎ করে দেখে একটা সুন্দর মহল। জান্নাতের যেই নাজ নিয়ামত গুলো দেখতেছে, এই নাজ নিয়ামতের তুলনায় একটু ভিন্ন রকম, আরেকটু সুন্দর। মসজিদের ভিতরে দেখবেন মসজিদটা যতটুকু সুন্দর, এর থেকে একটু ডিফিকাল্ট মেহরাব মিম্বরটাকে সাজানো হয়। সারা মসজিদ এক পাথর দিয়ে বানায়, সারা মসজিদ এক কালারের টাইলস দিয়া তৈরি করা হয়, কিন্তু মেহরাবের ভিতরে একটু ভিন্ন রকম টাইলস ব্যবহার করা হয়। জান্নাতের ভিতরে আলাদাভাবে প্ল্যাটফর্মে এত সুন্দর জান্নাত, সব জান্নাত দেখলেন। ওই জান্নাতের ভিতরেও ঢোকার চেষ্টা করলেন। আল্লাহর নিয়োজিত পাহারাদার ফেরেশতা বলে, ও খলিফা, এই জান্নাতে তো আপনি ঢুকতে পারবেন না। কেন ঢুকতে পারবো না? জান্নাতের সাইনবোর্ড লক্ষ্য করেন। সাইনবোর্ডের দিকে তাকাইয়া দেখে মালিকা জুবাইদার নাম লেখা। বলি আল্লাহু আকবার। আরে মালিকা জুবাইদা তো আমার স্ত্রী, আমার সহধর্মিনী। ফেরেশতা বলে, তোমার স্ত্রী, তোমার সহধর্মিনী দুনিয়াতে আছে, জান্নাতের ভিতরে কোনো পরিচয় চলে না, জান্নাতের মধ্যে কোনো পরিচয় চলবেও না। কবরের মধ্যে যখন যান, ওই কবরের মধ্যে আপনি কে? আপনার বাবা চেয়ারম্যান ছিল না, এমপি ছিল না, মন্ত্রী ছিল, এই পরিচয় কিন্তু চলবে না। কবরটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি কিনা মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বলি আল্লাহু আকবার। খাদিজা যখন দুনিয়া হইতে বিদায় হয়ে যায়,
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন, যাকে কিনা আল্লাহ স্বয়ং নিজে সালাম বিনিময় করেছেন? বলি সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়ার জমিন হইতে বিদায় হয়ে যায়, উনি চিন্তিত হয়ে গেলেন, পেরেশানিত হয়ে গেলেন। পয়গম্বর বলেন, খাদিজা আপনি এত চিন্তিত কেন, পেরেশানিত কেন? স্বয়ং আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। আপনি না দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পাইছেন। ও খাদিজা, এরপরেও আপনি চিন্তিত কেন? খাদিজা বলে, পয়গম্বর চিন্তার দুইটা কারণ। প্রথম নাম্বার কারণ হলো, আপনাকে যে আমি একা রেখে দুনিয়ার জমিন হতে চলে যাব, মক্কার কাফেররা মনে হয় আপনাকে মারধর করবে, মক্কার কাফেররা মনে হয় আপনার উপরে আক্রমণ করবে। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার মধ্যে একজন ধনট্ট মহিলা, একজন প্রভাবশালী মহিলা। পয়গম্বর আরবি যখন দ্বীনের দাওয়াত দিতেন, পয়গম্বর আরবি যখন দ্বীনের দাওয়াতগুলা ধারে ধারে নিয়ে যাইতেন, তখন ওই কাফেরের বাচ্চারা পয়গম্বরকে আঘাত করার জন্য আসতেন। যখন দেখতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে দাঁড়ায় আছে, ওই খাদিজাকে দেখে পয়গম্বরকে কেউ আক্রমণ করতেন না। ওগো পয়গম্বর, আমি যে দুনিয়ার জমিন হইতে বিদায় হয়ে যাব, ওগো পয়গম্বর, আপনি না দ্বীনের দাওয়াত দিতে যাবেন, কাফেররা মনে হয় আপনাকে আক্রমণ করবে। ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাগো আপনি চিন্তিত হবেন না, পেরেশানিত হবেন না। আপনি যদি দুনিয়ার জমিন হইতে চলে যান, আপনি যদি দুনিয়ার জমিন হইতে বিদায় হয়ে যান, আমি সর্বদা সর্বক্ষণ আমার বাবার পাশে আমি ফাতেমা দাঁড়াইয়া থাকবো। বলি সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর, চিন্তার দুই নাম্বার কারণ। ওগো পয়গম্বর, আপনি না বলেছেন কবর খুব ভয়ঙ্কর জায়গা, ওই কবরের মধ্যে কাহারও পরিচয় চলে না, ওই কবর কাউকে চিনেও না। ওগো পয়গম্বর, আমি খাদিজা যে ওই কবরের মধ্যে যাব, আপনি না বলেছেন, হাত দিয়ে দেখিয়ে বলেছেন এক পাজরের হাড্ডি আরেক পাজরের সঙ্গে এইভাবে ঢুকে যাবে। ওগো পয়গম্বর, আমি কেমনে সহ্য করিব? আমি এই ভয়ে কাতর হয়ে আছি। ওগো পয়গম্বর, আপনার নিকটে আমার আরজি, আপনার নিকটে আমার একটা আরজি, একটা মিনতি। আমি যখন দুনিয়ার জমিন হইতে বিদায় হয়ে যাব, আপনার পরনের এক টুকরো কাপড় আমার কাপনের ভিতরে ঢুকাইয়া দিবেন। আমার বিশ্বাস, আপনার এক টুকরো কাপনের টুকরা, আপনার এক টুকরো পরনের কাপড়ের টুকরা যদি আমার কাপনের ভিতরে থাকে, তাহলে কবর আমাকে এইভাবে চাপ দিতে পারবে না। এটা হলো কবরের ভয়ঙ্করতা। কবর আমি কে, আপনি কে, কাউকে চিনবে না। কবর কাহারও পরিচয় জানতে চায় না। কবর চিনে ওই ব্যক্তিকে যে কিনা সঙ্গে আমল নিয়ে গেছে, যে কিনা সঙ্গে ইবাদত নিয়ে গেছে, যে কিনা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করেছে, কে কিনা নবীর সুন্নত দাড়ি নিয়ে কবরের মধ্যে গেছে। কবর চিনে আমল, যারা আমল আছে তার সম্মান আছে, যারা আমলের তারা কি আছে তার সম্মান আছে। যারা আমল নাই, সে যদি পয়গম্বরে আরবির আত্মীয় বংশের কেউ হয়, এরপরেও কবর ওই ব্যক্তিকে ছাড় দিবে না। আল্লাহু আকবার। কবর ওই ব্যক্তিকে ছাড় দিবে না। খলিফা হারুনুর রশিদকে বলতেছে, ওগো হারুনুর রশিদ, এই জান্নাতের ভিতরে কে আপনার স্ত্রী, এই পরিচয় চলে না। জান্নাতের ভিতরের পরিচয় যার যার আমল দিয়া দিতে হয়, ইবাদত দিয়া দিতে হয়। হঠাৎ করে খলিফা হারুনুর রশিদের ঘুম ভেঙে গেল।
স্ত্রীকে ডাক দিয়া বলতেছে, ও প্রাণের স্ত্রী, এই মাত্র একটা স্বপ্ন দেখলাম। আপনি কি স্বপ্ন দেখলেন? তার আগে তুমি বলো, কি এমন বিশেষ আমল করো যেটা আমি জানি না? কারণ তারা তো ছিল আল্লাহওয়ালা, আল্লাহর মোহব্বতের বান্দা। তারা তো জানে জান্নাতের ভিতরে যেতে হলে বিশেষ আমলের প্রয়োজন হয়। যদিও বিশেষ আমলের প্রয়োজন হয়, এই বিশেষ আমলগুলাই হলো নামাজ। নামাজ ছাড়া কি বিশেষ আমল আছে? নামাজ ছাড়া বিশেষ আমল নাই। নামাজই হলো আমার আপনার জন্য বিশেষ আমল। নামাজ পড়ছেন তো জান্নাতের টিকিট কাটছেন, নামাজ পড়েন নাই তো জান্নাত থেকে আপনি বহিষ্কার, বাকি। সব ক্ষেত্রে দেখবেন নামাজ, সব ক্ষেত্রে দেখবেন নামাজ। যেরকম একটু আগে হাদিস বললাম, মিফতাহুল জান্নাতি সলাহ, নামাজ হলো জান্নাত বেহেশতের চাবি। অন্য এক হাদিসের মধ্যে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যে হাদিসে কি বলতেছে, যে কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, এবং জান্নাতে যাওয়ার জন্য নামাজ চাবি। তাহলে নামাজ ব্যতীত জান্নাতে যাওয়া গ্যারেন্টি আসমানের নিচে জমিনের উপরে কেউ দিতে পারবে না। আপনি হজ করেন, যাকাত দান করেন, সমাজ সেবা করেন, সব কিছু করেন, কিন্তু নামাজ পড়লেন না, কোনো কাম হবে না। তো খলিফা হারুনুর রশিদ জিজ্ঞাসা করতেছে যে, ও জুবাইদা, কি এমন বিশেষ আমল করো আমার আজকে বলতেই হবে? বলতেছে, ও স্বামী, কি কোন, আপনি কি আমার সাথে মজা নেন? আপনার সাথে আমার শাদী হওয়ার পর, বিবাহের পর থেকে দেখতেছি যে আপনি যৌবনকালে সব ইবাদত কইরাও 200 রাকাত নফল করছেন। আল্লাহু আকবার। বৃদ্ধ বয়সে শরীর চলে না, এরপরেও 100 রাকাত অতিরিক্ত নফল করেন। আমি কোনো রকম ফরজ নামাজ সুন্নতগুলা পড়ি, আর আপনি আমার সাথে মজা নেন যে আমি কি আমল করি। তো বিশেষ আমল যদি তুমি নাই করো, স্বপ্নে আমি জান্নাতের ভিতরে ঢুকছিলাম, জান্নাত ঘুরাইয়া ঘুরাইয়া দেখতেছি, বিশেষ এক প্ল্যাটফর্মের মধ্যে একটা মহল দেখলাম, যার উপরের মধ্যে লেখা মালিকা জুবাইদা। বলি আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে আল্লাহ তোমার দায় এত সুন্দর প্ল্যাটফর্মের মহল কেমনে বানাইলো? কোনো আমল ছাড়া তো সম্ভব না। মালিকা জুবাইদা হতবাক, আমার জন্য জান্নাতের মধ্যে এত সুন্দর মহল কে বানায় দিল? কি এমন আমলও তো আমি, বিশেষ আমলও তো আমার নাই। চিন্তা করতে 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 বলতেছে, এই যে সকালবেলা বাহলুলের কাছ থেকে 1 আনা দিয়া যে জান্নাত কিনছিলাম, ওইটা না তো? খলিফা হারুনুর রশিদ বলেন, ওইটাই। এই যে 1 আনা দিয়া জান্নাত কিনছো, এইটাই আল্লাহ তোমার দায়ী জান্নাতের ভিতরে বিশেষ মহল বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। খলিফা হারুনুর রশিদ বলেন, পাগল পাগল বইলা তো আমি লস পেরা ফেললাম। আজকে সকালে নাও, আমিও মহল কিনবো, জান্নাত কিনবো। লোভ লাগিয়ে গেছে। সকাল হতেই ফজরের নামাজ পড়ে আবার দজলা নদীর পাড় দিয়ে হাঁটতেছি। হাঁটতে 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 যা দেখে এই বাহলুল আগের জায়গায় এরকম আঁকা কি করতেছে। বাহলুল, কি করো? জান্নাতের ডিজাইন করি। সুবহানাল্লাহ। তো জান্নাতের ডিজাইন করো। আগের দিন তো বাড়িওয়ালি জান্নাত কিনছে, আজকে আমি জান্নাত কেনার জন্য আসছি। 1 আনা নিয়ে গেছে, আগের দিন 1 আনা দিয়া জান্নাত কিনছে, আজকেও 1 আনা দিয়ে একটা জান্নাত কিনবে। বাহলুল, তোমার জান্নাতের দাম কত? খলিফা হারুনুর রশিদ, আমার জান্নাতের দাম বাগদাদের অর্ধেক রাজত্ব সঙ্গে বাদশাহী। হতবাক, আগের দিন 1 আনা দিয়া জান্নাত কিনছে, আর আজকে জান্নাত কিনতে দাম চাইতেছে এই বাগদাদের আমার অর্ধেক রাজত্ব লগে বাদশাহী। ব্যাপার কি? বাহলুল যদিও দেখতে পাগল ছিল, কিন্তু আল্লাহর প্রেমে পাগল ছিল। বলি আল্লাহু আকবার। অনেক মানুষ দেখবেন চুলগুলো এলোমেলো, কাপড়ে ঠেটা পরে ওরকম চাক ছিল না, আমরা মনে করি
নতুন কাপড়, স্যুট স্যুট, চশমা টশমা দিয়ে একটু হাই সোসাইটির মানুষ, ওই লোকটাই মনে হয় বুজুর্গ না। এমন এমন আল্লাহর বান্দারা রয়েছে যারা কিনা চাচ্ছিল না, চুলগুলো এলোমেলো, জামা কাপড় ওরকম হাই সোসাইটির না, কিন্তু তারা যদি আল্লাহর কাছে দোয়া কইরা বই হাত তুলে, ওই হাত তুলতে দেরি তাদের দোয়া আল্লাহ কবুল করতে দেরি না, বলি সুবহান। তো বলতেছে আগের দিন 1 আনা দিয়া জান্নাত কিনলো মালিকা জুবাইদা, আজকে আমার কাছে বাগদাদের অর্ধেক রাজত্ব সঙ্গে বাদশাহী চাইলা, ব্যাপার কি? বাহলুল বলে, ও খলিফা, আগের দিন যে আপনার স্ত্রী বাড়িওয়ালি যে জান্নাত কিনলো 1 আনা দিয়া, ও খলিফা 1 আনা দিয়া জান্নাত কিনছে, সে না দেখা আপনি তো দেখা আসছেন জান্নাত কেনার জন্যে, এই জন্যে আমি জান্নাতের দাম বাড়াইয়া দিছি। আপনি তো দেখা জান্নাত কেনার জন্য আসছেন, এই জন্যে দেখা আমল করার দাম একরকম, না দেখা আমল করার দাম একরকম। আমরা তো মালিককে কোনোদিন দেখি নাই, আল্লাহকে কোনোদিন নিজ চোখে দেখি নাই, দেখব কিনা এটাও সন্দেহ রয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও কোনোদিন আমাদের স্বপ্নে যোগে আসে নাই। যদি কেউ মুহাব্বতের উম্মত হয়ে যায় তাহলে আসতেও পারে। বুজুর্গনে দিনরা যদি আমল আখলাকের মাধ্যমে নবীর সাথে স্বপ্নে যোগে সাক্ষাৎ করতে পারে, তারাও রক্তে মাংসে গড়া মানুষ, আপনি আমিও রক্তে মাংসে গড়া মানুষ। সাহাবায়ে কেরামরা যদি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে যায়, আমি আপনিও তো ওই রক্তে মাংসে গড়া মানুষ। সাহাবায়ে কেরাম যেই নবীর উম্মত, আমি আপনিও তো সেই নবীর উম্মত, কথা কোন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামদার অন্তরটা ছিল তাকওয়াওয়ালা, তাদের দিলটা ছিল ইখলাসওয়ালা। আমাদের দিলের ভিতরে তাকওয়াও নাই, ইখলাসও নাই, যার কারণে সাহাবারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরের যাত্রী হইছে। আমরা জান্নাতের সার্টিফিকেট পামু দূরের কথা, যদি শরিয়া মেলায়া দেখি জান্নাতের আশপাশেও যাওয়ার সুযোগ আমাদের নাই। যতই বয়ান করি, যতই ওয়াজ শুনেন, যতই আপনাদের গুনাহ মাফ করায়া ঠেললে জান্নাতে ঢোকা, কিন্তু জান্নাতের কাজ না করা পর্যন্ত জান্নাতে ঢোকা যাবে না। জান্নাতের কাজ যদি আপনারা না করেন জান্নাতে যাওয়া যাবে? নবীওয়ালা কাজ কি শুধু আমাদের না আপনাদেরও? আপনাদেরও। ওলামায়ে কেরামদের সহবতে যদি থাকেন আপনারাও একজন নূরে নূরান্বিত হয়ে যাবেন, বলি সুবহান। এই জন্যে আমাদের প্রত্যেককে জান্নাতে যাওয়ার প্রস্তুতি যে আমরা নিব। আসেন, আমরা ইবাদতের মধ্যে কিন্তু মন বসে না। এই যে মসজিদে যাই, দেখবেন চায়ের দোকানে বৈশা যদি আড্ডা দিই, দেখবেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, কিরে আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, কোন দিক দিয়ে দেখবেন হুটহাট করে সদাই ফাদে কিনে পরে বাড়িতে গেছে। মসজিদে যাওয়ার পরে দেখবেন কোনোরকম নামাজের সময়ে 1 মিনিট খালি ক্রস করছে। একবার হলো যে আমার ঘড়ি, আরেকবার হুজুরের রুম, একবার ঘড়ির দিকে আরেকবার হুজুরের রুমে দিকে, কিরে 1 মিনিট গেছে গা, হুজুর কই 1 মিনিট গেছে গা। আচ্ছা 1 নাম্বার 2 জুমার দিন তো একবারে বিরক্তই লাগে, আমরা মানতে হইব, কারণ একটু দাওয়াত অনুষ্ঠান থাকে, আরে হুজুরে তো লম্বা বয়ান করেন কি। আসেন, আমরা যদি আমাদের যে জ্ঞানী, মানে মূলত জ্ঞান দিয়ে যদি আমরা চিন্তা করি, আপনার আমার এই বয়সে, এই যে ধরেন আপনি মুরব্বী, আপনার এই বয়সে না হইলেও তো মনে করেন 1000-এর উপরে জুমার নামাজ পাইছেন, পান নাই? 1000 না পান, 200-500 জুমা তো পাইছেন। এই 200-500 জুমার মধ্যে আমরা কমপক্ষে 20 মিনিট আধা ঘন্টা করে আমরা আলোচনা শুনি। আচ্ছা, প্রত্যেক জুমার যদি আমরা একটা করে আমল মুখস্থ করতাম, যে 1 সপ্তাহের ভিতরে যে আমরা জুমাতে আজকে যে জুমার নামাজ গিয়েছে, আজকে কিন্তু হুজুরে একটু আলোচনা করছে, এই আলোচনার একটা অংশ
ছোট একটা আমল, যেরকম সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য জান্নাতে একটা গাছ বানায় দেয়। বলি সুবহানাল্লাহ। এই যে বলছেন আরেকটা গাছ হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন জোরে। এইভাবে যদি সুবহানাল্লাহ 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 বলতে থাকবেন আর জান্নাতে গাছ হইতে থাকবো, বলতে থাকবেন আর জান্নাতে গাছ হইতে থাকবো, কোটি কোটি বার বলবেন, কোটি কোটি গাছ আপনার জন্য আপনার নামে জান্নাতে বরাদ্দ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। যে হুজুর এত গাছ হবে, জান্নাত কত বড়, সব থেকে যে ছোট জান্নাতটা আল্লাহ আপনাকে দিবে, সব থেকে ছোট যে জান্নাতটা আল্লাহ বান্দাকে দান করবে, সেটাও এই 10 দুনিয়ার সমান বড় হবে। বলি আল্লাহ পাক। তো ইমানের পাওয়ার দিয়া জান্নাতে ঢুকতে হবে, যেতে হবে, শরীরের শক্তি দিয়া জান্নাতে যাওয়া যাবে না। এরকম সপ্তাহে একটা আমলের টুকরা যদি মুখস্থ করতাম, 500 আমল আমার আপনার জেহানের ভিতরে ঢুকতো কিনা? 500 আমল যদি আমার জেহানের ভিতরে ঢুকে, আমিও একজন আলেম হয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। যারা আলেম হয় তারা বিশেষ কোনো লেখাপড়া করে না, পুরানো হাদিসের উপরেই তারা আমল করে, এই জ্ঞানটাই তারা তাদের অন্তরের ভিতরে ঢুকায় নেই, এই জ্ঞানটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে। এই 500 জুমাতে যদি 500 আমলের টুকরা আপনার সিনার ভিতরে ঢুকাইতেন, আপনিও একজন আলেম হয়ে যেতেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা শুনি, মানি না। আর আমল যদি না করি, এই শোনাটা আমাদের মনেও থাকে না। তো ইমানের পাওয়ারটা আমাদের কেমন হতে হবে? ইমানের পাওয়ারটা আমাদের কেমন হতে হবে? আমরা তো মূর্খ। ইয়াসিন আকাশকে না দা, না দোয়া না দা, না দেখে না দানা। আকাশকে না দা, না দোয়া না দা, না দেখে না দানা। তার চাহলে মোরাব কাবা আবাদো তাহারে বেমানা। যে ব্যক্তি দুনিয়ার সম্পর্কে জানে না, বুঝে না, জানার বুঝার চেষ্টাও করে না, যে জানে না, বুঝে না, জানার বুঝার চেষ্টাও করে না, তার মতো মূর্খ, ঘন্ট মূর্খ আসমানের নিচে জমিনের উপরে একটাও হতে পারে। তাহলে দিন সম্পর্কে আমরা জানিও না, বুঝিও না, জানার বুঝার চেষ্টাও করি না, জানার বোঝার চেষ্টাও করি না। আজকে যদি এখানে একটা গানের আয়োজন করতেন, মেয়ে শিল্পীরা আসতো, ঢোল বাজনা তবলা বাজায় গান করতো, আমি আশা করি এইগুলা 10টা জায়গার সমান জায়গা দিলেও জায়গা হতো না, পুরা মাঠ লাগতো। তাহলে বুঝতে হবে যে দুনিয়া কতটুকু ধ্বংসের পথে চলে গেছে। এই জন্যে মেরে দুস্তারাম ভাই, আমরা যে আমল করব, ইবাদত করব, আসলে হুজুররা যে খালি সব বুঝাই দেবে এটা না। আমার আমল আখলাকের জিন্দেগি আমার ঘর থেকে শুরু করতে হবে। আমি যদি নামাজ পড়ি, আমি আমার সন্তানকে নামাজের হুকুম দেব, আমি আমার বিবিকে নামাজের দাওয়াত দেব। যে হুজুর দাওয়াত দিছি মানে না, দাওয়াত কই দিন দিছেন? নবী কতবার দাওয়াত নিয়ে গেছেন, বিরক্ত হয়ে পর্যন্ত নবীর উপরে আঘাত করেছে, এরপরেও নবী দাওয়াত থেকে পিছপা হন নাই। আঘাতের পরে যখন নবীর রক্ত জমিনের মধ্যে পড়তে লাগলে, আল্লাহ বললে জিবরাইল জমিনে যাও, আমার বন্ধুর রক্ত যদি জমিনে পড়ে, এই জমিন আমার বন্ধুর রক্তের ওজন নিতে পারবে না, রক্তগুলারে জমায়ে তুমি শূন্য আকারে রেখে দাও। কিন্তু এরপরেও পয়গাম্বর জিব্রাইলকে বলেন না যে জিব্রাইল এই উহুদবাসীরা ধ্বংস করে দাও, বলছেনি? বলেন না, রে ধ্বংস করলে আমি কারে দাওয়াত দিব? তুমি যদি গজব দিয়া ধ্বংসই করে দাও, জিব্রাইল বলে কেমনে কেমনে ধ্বংস করতাম? বলেন পাহাড়টা ধ্বংস করে দেয়। নবী বলেন না, এরাই একদিন আমার দাওয়াতের ছায়াতলে চলে আসবে। এই জন্য আমার ঘরের ভিতরে আমি দাওয়াত দিতেই থাকবো। দেখেন না, আমরা তো বংশসূত্রে মুসলমান, ইবাদতের মধ্যে কোনো বাধা নাই, কিন্তু সাহাবায়ে কেরামরা নামাজ পড়তে বাধার সম্মুখীন হয়েছেন। ইবাদত করার জন্য তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এই জন্য ইবাদতের কদর ছিল। আমরা তো ইবাদত করার জন্য যুদ্ধও করা লাগে না। ফিলিস্তিনের দিকে দেখেন না, ফিলিস্তিনের দিকে তাকান, কত নির্যাতন, নিপীড়িত হচ্ছে। এরপরেও ফিলিস্তিনের মায়েরা বলে
যে আমাদের সন্তান এখন থেকে জন্ম দেব ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করার জন্যে, এই ফিলিস্তিনের মাটিতে আমরা নিঃস্ব হয়ে যাব। এরপরেও মসজিদুল আকসাকে ওই ইহুদিবাদীদের দখলে আমরা দেব না, দেব না, দেব না। এটা হলো ইমানি জজবা ভাই, ইমানি পাওয়া। আমার আপনার ইমানকে ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে মজবুত করতে হবে। ইমান অল্প হোক, জান্নাতে যাওয়ার জন্য ভাই অনেক কিছুর প্রয়োজন হয় না। জান্নাতে যাওয়ার জন্য অনেক কিছুর প্রয়োজন নাই ভাই, সামান্য কিছু ইমানের দরকার, তার সাথে কিছু আমলের দরকার ভাই। অল্প আমল, সামান্য আমল। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে কাঠি করো। ইমান হলো আমার আপনার দৌলত। এই ইমানকে যদি আপনি খাঁটি করতে পারি, আমার আপনার অল্প আমলেই নাজাতের জরিয়া হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। দেখবেন মানুষকে দাওয়াত দিলে দেখবেন, আমি অনেককে কিন্তু আমার যে মসজিদ রাস্তার পাশে কেউ যদি যায়, ভাই হাত ধরে কাকা নামাজটা বইরে যান, হুজুর জীবনটাই সে আর কি নামাজ পড়া। আসলে কি আমাদের ভিতরে একটা কুধারণা ঢুকছে। কুধারণা কি জানেন? আর যে পরিমাণ গুনাহ করছি আল্লাহ নি মাফ করব। আরে ভাই 100 মার্ডার করার পরে যদি এক ডাকাতরে আল্লাহ সামান্য একটু ইবাদতের জন্য যদি আল্লাহ মাফ করে জান্নাত দিতে পারে, এক বেশ্যা মহিলারে যদি সামান্য কুকুরের সানারে পানি খাওয়ার বদলতে যদি আল্লাহ জান্নাত দিতে পারে, আমারে আপনারে কেন দিবে না? কেন দিবে না আমারে আপনারে আল্লাহ? আল্লাহ তো বলেন বসে আছি, চাও। আর দুআ হুয়াল ইবাদত, একটু দোয়া করো তুমি, তোমার দোয়াটাই ইবাদত, বলি সুবহানাল্লাহ। তোমার দোয়াটাই তো বান্দা ইবাদত, কিন্তু তুমি চাইতেই জানো না। তুমি চাইতেই জানো না। সন্তানকে বিদেশ পাঠানোর জন্যে অমুকের নিকটে বলো, ভাই 1 লাখ টাকা দেন, ভাই 50,000 টাকা দেন। জীবনে কিছু চাই নাই, এই প্রথম একটা সন্তান ভাই পড়াইতেছি, নৈরাশ করবেন না। কিন্তু আল্লাহর কাছে আমরা কেমনে চাই, চাওয়াটাই জানি না। আর চাওয়ার দোয়ার মাধ্যম 3টা। একটা দোয়া সঙ্গে সঙ্গে দোয়া করছেন, আল্লাহ মুসিবত থেকে আমারে উদ্ধার করেন। হয়তো আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করলো, কিন্তু যদি মুসিবত থেকে আপনি উদ্ধার না হন, তাহলে চিন্তা এরকম করবেন যে মুসিবত আমার উপরে আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বদলতে এই মুসিবতটা দূর করে দিয়েছে। তাও যদি না হয়, এই দোয়াটা আল্লাহ আপনার জন্য জমা কইরা রাখছে। এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের দিন আমার আপনার নাজাতের জরিয়া বানাইবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য বান্দার দোয়া কোনো সময় বিফলে যায় না। নগদে দোয়ার প্রতিফলনও ঘটে না। যদি ঘটে ভাববেন দোয়া কবুল, যদি না ঘটে তাও ভাববেন কবুল। আল্লাহ আসন্ন বিপদ থেকে আমাকে আপনাকে হেফাজত করেছে। তাও যদি না হয় ভাববেন আল্লাহ দোয়াটা স্টক করে রাখছে, একদিন মাফ করবে। একদিন আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মের নিচে দাঁড়াইতে হবে। ওই দিন বাবা, সন্তান, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, ভাই বেরাদার, বন্ধু বান্ধব কেউ কাউকে চিনবে না। খুব ভয়ঙ্কর দিন ভাই, খুব ভয়ঙ্কর দিন, চিন্তা করার মতো জায়গা। এই জন্য আমাদের ধারণাগুলো চেঞ্জ করতে হবে, আমাদের ধারণাগুলো বদলাতে হবে। কতটুকু গুনাহ আপনি করেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহর নিকটে অনেক কথা বলতেন। একদিন বলেন যে আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আমি একটু জাহান্নামী মানুষের দেখতাম চাই। মানে দুনিয়াতে থাকা অবস্থায় মুসা আলাইহিস সালাম কারে দেখতে চাই? জাহান্নামী বান্দা। যে কোন বান্দাটাকে আল্লাহ ঘৃণা করেন, অপছন্দ করিয়া, ঘৃণা করিয়া, ওই বান্দার নামটা আল্লাহ জাহান্নামের কথায় লিখে রাখছেন। ওই বান্দাটা জাহান্নামী। দুনিয়াতে থাকা অবস্থায় জাহান্নামী বান্দাকে দেখা, এটাও একটা আক্ষেপ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, না মুসা, আমি আল্লাহ জাহান্নামী বান্দা দেখাই দেব না। তাও তুমি তার গুনাহ সম্পর্কে জানতে চাও, কোন গুনাহ করার জন্যে ওই বান্দা জাহান্নামে যাবে, আমি ওই গুনাহগুলো জানবো। আমি নিজে আমার উম্মতদেরকে নিয়ে ওই গুনাহ থেকে বিরত থেকে আমরা জান্নাতে যাবো। আল্লাহ বলে, মুসা, মানুষের গুনাহ যদি আমি দুনিয়ার জমিনে প্রকাশ করতাম, তাহলে মানুষ লজ্জায় নিজে জমিন থেকে নিজের গলায় ছুরি দিয়ে আঘাত করে দিত। আমি আপনি যে পরিমাণ গুনাহ করি, এই গুনাহ যদি সমাজের মানুষ জানতো, এলাকার মানুষ জানতো, আমাকে আপনাকে সমাজে কোনোদিন জায়গা দিত না।
কিন্তু আল্লাহ সব গোপন কইরা রাখছে, সব ঢাইকা রাখছে, একদিন প্রকাশ করবে। সেই দিনটা হলো ময়দানে মাশা। আলহামদুলিল্লাহ। মুসা বলেন, আল্লাহ আচ্ছা আমি গুনাহগুলো জানবো না, গুনাহগুলো আপনি সিক্রেট রাখেন, কিন্তু জাহান্নামী মানুষটাকে আমি দেখব। আল্লাহ বলে, মুসা এতই যেহেতু রিকোয়েস্ট করতেছো, যাও জান্নাতি মানুষটাকে, জাহান্নামী বান্দাটাকে আমি দেখাইমু। ওই যে তুমি সকালবেলা ওই রাস্তার পাশে গিয়ে দাঁড়াইবা, সর্বপ্রথম যেই লোকটার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, যেই লোকটার সঙ্গে তোমার দেখা হবে, তুমি ভেবে নিবা যে আমি আল্লাহ অপছন্দ করিয়া, ঘৃণা করিয়া ওই বান্দার নামটাকে আমি জাহান্নামের খাতায় লিখে রাখছি। মুসা আলাইহিস সালাম সকাল হতে না হতে ওই রাস্তার পাশে গিয়ে দাঁড়ায় রইলেন। তার ভিতরে একটা আক্ষেপ, আল্লাহ কোন বান্দাটাকে ঘৃণা করেন, কোন বান্দাটাকে আল্লাহ অপছন্দ